মাথায় রাখবেন। আর ফ্লো কন্ট্রোলের ম্যাথ যেগুলো আছে, এই যে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে রিসিভ করলে কি হয়, মানে ডাটা রিসিভ করার পরে কিভাবে ফ্লো কন্ট্রোলটা আপডেট হয়, এইসব মানে ফ্লো কন্ট্রোল দিয়ে কিভাবে আপনার বাফারটা আপডেট করা হয়, ওইসব জিনিসপত্র জাস্ট স্কিপ করতে পারেন আর কি। বাট আমাদের যে এই দুইটা প্রোটোকল, সিলেক্টিভ রিপিট প্লাস হচ্ছে গো ব্যাক এন্ড, এই দুইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানে স্কিপ করার মতো আর তেমন কিছু নাই। এখানে পুরোটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র এন্ড খুবই ইম্পর্টেন্ট। এরর কন্ট্রোল, আচ্ছা এরর কন্ট্রোলের তো আমি ওইরকম ভাবে কোনো ইয়ে দেখানো হয় নাই আপনাদের, কি বলে, ম্যাথ দেখানো, সরি এরর কন্ট্রোল, হ্যাঁ মানে ওই চেকসামের কোনো ম্যাথ দেখানো হয় নাই, তো ওইটা তো আর নাই। বাট এমনিতে ওই যে আমাদের আউট অফ অর্ডার যে ইয়েগুলা, প্যাকেট কিভাবে আমরা রিসিভ করি, ওইসব জিনিসপত্র একটু মাথায় রাখবেন। আর হচ্ছে ওই যে যেটা স্কিপ করতে বললাম এখানে আপনার স্লাইড, আচ্ছা স্লাইড 6 থেকে স্কিপ করার কিছু নাই, স্লাইড 4 থেকে 5 থেকে আপনার এই যে ডিএনএস রেকর্ডস এর যে দুইটা স্লাইড, এই দুইটা স্লাইড স্কিপ করতে পারেন, এটা ইম্পর্টেন্ট না। আর এইচটিটিপিএস যেটা, এইচটিটিপিএস টা স্কিপ করতে পারেন, এখানে যে 3-4টা স্লাইড আছে। জাস্ট এখানে কন্ডিশনাল গেট পর্যন্ত একটু পড়বেন, কন্ডিশনাল গেটটা কি জিনিস, কিভাবে কাজ করে। স্লাইড 9 এ, আচ্ছা এই স্লাইড আইপিভি4 আর ভি6 এ তো এরকম ভাবে তেমন কিছু নাই, জাস্ট হচ্ছে আপনার এফএলএসএম ভিএলএসএম টা ইম্পর্টেন্ট মেইনলি আর কি। আর বাকি যেসব আছে এগুলা স্লাইড বড় মনে হইতে পারে, কিন্তু আলটিমেটলি এখানে খুব একটা বেশি ইনফরমেশন কিন্তু এখানে নাই, ঠিক আছে। ব্রডকাস্ট অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস, এগুলো আপনারা ম্যাথমেটিক্যাল মানে প্রবলেম প্র্যাকটিস করার জন্য যা পড়াশোনা করবেন সব কিন্তু এখানের মধ্যে চলে আসে অটোমেটিক্যালি, ঠিক আছে। স্যার ম্যাথমেটিক্যাল টার্মগুলো কি আমাদের যে লাস্ট কুইজে যেভাবে নিছিলেন স্যার ওই ধরনের ম্যাথ আসবে? লাস্ট কুইজে কি নিয়েছিলাম ভুলে গেছি অ্যাকচুয়ালি। লাস্ট কুইজে ওই যে আইপি অ্যাড্রেস থেকে আমাদের সাবনেট নেটওয়ার্ক এরকম ব্রডকাস্ট অ্যাড্রেস বাইর করার জন্য অ্যাসাইনমেন্ট বলছিলেন। দেখছেন, অ্যাসাইনমেন্ট দেখছেন, অ্যাসাইনমেন্ট, জি স্যার অ্যাসাইনমেন্ট ওই দেখছি। অ্যাসাইনমেন্ট টাইপের কোশ্চেন থাকতে পারে। সো অ্যাসাইনমেন্ট টাইপের ওইখানে যেরকম আমাদের অ্যাসাইনমেন্ট টাইপের বলতে হচ্ছে মানে আলটিমেটলি ভিএলএসএম এফএলএসএম তো এগুলাই, এখন এগুলার জন্য কোশ্চেন বিভিন্ন টাইপের বানানো যায়, সিনারিও দিয়ে বানানো যায়, বিভিন্ন ডিরেক্টলি বলা থাকতে পারে লেন ওয়ানে একটা, মানে যেরকম আপনাদের অ্যাসাইনমেন্টে দেওয়া ছিল যে লেন এ তে এতটা, লেন বি তে এতটা, তো এরকম না দিয়ে ইনডিরেক্টলি হয়তো বা সিনারিও টাইপ বলা থাকতে পারে। সো এখান থেকে আপনার খুঁজে বের করতে হবে কোন কোন লোকেশনে কয়টা করে অ্যাসাইন করতে হবে, সো এই টাইপ আর কি। বাট আলটিমেটলি ভিএলএসএম এফএলএসএম তো মানে এটা একটা মানে এটা সিম্পল টপিক আর কি, এখান থেকে তো খুব বেশি কমপ্লিকেটেড কিছু তো করা যাবে না বা ডিফারেন্ট কিছু তো করা যাবে না, ঠিক আছে। স্যার ট্রি কি আসবে ভিএলএসএম এর ট্রি? ট্রি পরীক্ষায় বলা থাকলে আঁকতে হবে ডেফিনেটলি। এখন পরীক্ষায় যদি বলে যে ভিএলএসএম এর ট্রি আঁকতে হবে তাহলে আঁকবেন, আর যদি বলা হয় যে ট্রি কথা বলা না থাকে তাহলে হচ্ছে যা বলা থাকবে আর কি। নর্মালি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে কি ছিল, ওই যে নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপর হচ্ছে ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, তারপর ব্রডকাস্ট অ্যাড্রেস, তারপরে ইউজেবল হোস্ট মনে হয় এরকম কিছু একটা ছিল। তো এই টাইপ যদি বলা থাকে তাইলে তো ওইভাবে জাস্ট প্রত্যেকটা নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য এই টাইপ একটা টেবিল বানায় ফেলবেন, তাইলে হচ্ছে ছোট জায়গার মধ্যে হয়ে যাবে। আর যদি বলে যে না ট্রি আঁকতে হবে, ডেফিনেটলি তখন আপনার ট্রি আঁকতে হবে। তো এটা পরীক্ষার ইয়ের উপর ডিপেন্ড করে আর কি, কোশ্চেনের উপর। ভিএলএসএম ট্রি তো কমপ্লিকেটেড কিছু না স্যার, জাস্ট আপনার যদি ঠিকমতো আপনি অ্যাসাইন করতে পারেন তাইলে কিন্তু আপনি ইজিলি ওইটা ট্রিটা জাস্ট এঁকে ফেলতে পারবেন আর কি। আচ্ছা স্লাইড 9 এ হচ্ছে আপনাদের এখানে, আচ্ছা স্লাইড 9 তো জাস্ট ভিএলএসএম এফএলএসএম এর জন্য, এখানে তো ওইরকম ভাবে আলাদা ভাবে কিছু নাই আর। আর স্লাইড 10 থেকে জাস্ট হচ্ছে আপনি ডায়াক্সটা দেখবেন, মানে লিঙ্কস্টেইন অ্যালগরিদম যেটা, ডায়াক্সটা সিমুলেশন, এগুলো আপনারা অনেক আগ থেকে দেখে আসছেন, আপনারা পারেন এগুলো, এই জন্য আমি লাস্ট ক্লাসে জাস্ট একটু কম টাইমের মধ্যে দেখাই দিছি, খুব বেশি কমপ্লিকেটেড কিছু না। আহ এটাই গেছে আপনারা পারার কথা, যদি আপনাদের একটা শর্টেস্ট পাথ বের করার জন্য বলা হয়ে থাকে আর কি গ্রাফ থেকে। স্যার এখানে আমার একটা প্রশ্ন ছিল, সো আমরা যে ড্রাগসটা যেটা শিখছি স্যার আমাদের অ্যালগরিদম জি কোর্সে, জি। আমরা কিন্তু প্রতিটা নোট থেকে এইরকম মানে স্যার একটা ওই যে আপনার টেবিলটা একটু যাইবেন তাহলে স্যার বেটার হবে। টেবিল 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 কোন টেবিল আছে, এই গেলাম যে এই স্যার টেবিল। এই টেবিলে, সো এই টেবিলে স্যার আমরা যে 0 নম্বর স্টেপে দেখছি যে ইউ থেকে কোথায় কোথায় যাওয়া যায়, হুম 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 দেন এক্স এর থ্রুতে দেখছি, দেন হুম আমরা
আবার আবার ইউ থেকে এক্স এবং ওয়াই এর থ্রুতে দেখছি, আবার ইউ থেকে এক্স এবং ভি এর থ্রুতে দেখছি কোন দিক থেকে মিনিমাম যাওয়া যায়। বাট আমরা তো স্যার ওই যে অ্যালগোরিদম কোর্সে স্যার এরকম শিখি নাই। আচ্ছা, এখন ডায়াক্সটা তো স্যার আমি স্যার অনেকে মানে বেশিরভাগই আমরা ম্যাক্সিমামই স্যার ইউটিউবের লেকচার দেখে স্যার এটা এক্সট্রা সলভ করবে। তো আমি অনেকগুলাতে দেখছি স্যার আপনার মতো এরকম নাই বা অন্যভাবেও করছে। সো আমরা কি যে আমি কোনো ভাবে বলি করলে শুধু আপনাদের আনসারটা হচ্ছে আমি লিখতে হবে। আনসারটা বলতে হচ্ছে আমার এই টেবিলটা লাগবে মানে ফাইনালি আপনার টেবিলটা আপনি এখন যেভাবে বানাইতে পারেন, আপনার যদি এই টেবিলটা আমাকে বানাই দিতে পারেন তাইলে হইলো। আমি তো গ্রাফের ডায়াক্সটা কিন্তু দুইভাবে সলভ করে যায়, আপনি ডিরেক্টলি গ্রাফ থেকে সলভ করতে পারবেন, আবার টেবিল আকারে মানে টেবুলার ফর্মে আপনি সলভ করতে পারবেন। সো এখানে যেহেতু টেবুলার ফর্মে দেওয়া আছে এন্ড মানে আপনাদের প্রত্যেকটা সেকশনে টেবুলার ফর্মই দেখানো হয়েছে, সো জাস্ট এই ফর্মটাতে আমাকে জাস্ট আউটপুটটা দেখাই দিলে হবে আর কি। একটা সেকেন্ড। হ্যাঁ, যেটা বলতেছিলাম তা আপনার হচ্ছে টেবুলার ফর্মে আপনার এই ইয়েটা দেখাই দিলে হবে আর কি, আউটপুটটা, যে আপনি কোন স্টেপে কিভাবে কোনটা থেকে কোনটা চুজ করে করে নেক্সট গেছেন আর কি। স্যার এটা একবার দেখিয়ে দিলে ভালো হয় স্যার, ক্লাসেও তেমন মানে আমাদের যে ডায়াগ্রাম অ্যালগরিদম করছিলাম স্যার, ওইটার সাথে আমি ম্যাচ পাই নাই স্যার। তো আমি ভাবছিলাম আমি মনে হয় ভুল করছি, বা এখন থেকে আসলে সবারই সেম সমস্যা স্যার। আমরা যেভাবে শিখছি স্যার, আপনি মানে এটা এরকম টেবিল বানানো স্যার আমরা শিখি নাই। আচ্ছা, ওকে। তো বেসিক্যালি ডায়াগ্রাম আমি যদি জাস্ট এই এক্সাম্পল থেকেই বলি, আহ, একটু খেয়াল করবেন। তো বেসিক্যালি ফার্স্ট হচ্ছে আমাদের প্যারেন্ট ইউ থেকে আমি কোন কোন জায়গায় যাইতে পারি, রাইট? সো প্যারেন্ট ইউ থেকে আমি এখানে আমার ডিরেক্ট কানেকশন আছে, ভি তে আছে, ডাব্লিউ তে আছে, হচ্ছে এক্স এ আছে, রাইট? সো আমার এখানে ভি তে যাওয়ার কস্ট হচ্ছে 2, আমার হচ্ছে প্যারেন্ট তখন আমার ইউ থাকে। দেন ডাব্লিউ তে যাওয়ার কস্ট হচ্ছে আমার 5, আমার প্যারেন্ট হচ্ছে ইউ। আর আমার এক্স এ যাওয়ার কস্ট হচ্ছে 1 এন্ড হচ্ছে আমার প্যারেন্ট হচ্ছে ইউ, রাইট? তো দেন এই তিনটার মধ্যে আমার সব থেকে কম মানে কম কস্টে আমি যাইতে পারি এক্স এর মধ্যে। দেন আমি এক্স কে আমার এখন কারেন্ট নোড হিসেবে চুজ করব। ইউ আমি অলরেডি ভিজিট করে ফেলছি, ইউ ডান। দেন এই ইউ এক্স কে চুজ করার পরে এখন এক্স থেকে আমি কোন কোন জায়গায় যাইতে পারি, রাইট? সো এক্স থেকে আমার ডিরেক্ট কানেকশন আছে ভি এর মধ্যে, ডাব্লিউ এর মধ্যে আর হচ্ছে ওয়াই এর মধ্যে। সো এখন দেখবো এই ইউ তো অলরেডি ভিজিটেড, সো ইউ বাদ। দাঁড়ান একটা সেকেন্ড। ইউ অলরেডি আমি ভিজিট করে ফেলছি, তো ইউ এর দরকার নাই। তো ইউ অলরেডি আমি ভিজিট করে ফেলছি, ইউ এর আমার দরকার নাই। ইউ ডান। এখন আমি হচ্ছে নেক্সট এক্স থেকে আমি কোন কোন জায়গায় যাইতে পারি আর কি, এটা হচ্ছে আমার দেখতে হবে। এক্স থেকে এখন আমি যাইতে পারি আপনার ভি তে, ডাব্লিউ তে, হচ্ছে ওয়াই তে। এখন আমার হচ্ছে ওই অ্যালগোরিদম যেটা দেওয়া ছিল, আমি এখন আমি স্লাইড করে উপরে যাইতে পারতেছি না। বেসিক্যালি আমাদের যে অ্যালগোরিদম বলতেছে মানে আমাদের যে কি বলে ফর্মুলা যেটা ছিল, যেটা দিয়ে আমি নেক্সট ইয়েগুলো আপডেট করতে পারবো, আমার কস্ট গুলো বা আমাদের পাথটা আপডেট করতে পারবো, এটা হচ্ছে আমার যে আমাদের কারেন্ট কস্ট কত আছে। এখন এটার সাথে আমি এখন মিনিমামটা চেক করব যে আমার আহ, যেমন আমি যদি বলি আমি ভিতে যাইতে পারতেছি, আমার কস্ট হচ্ছে 2, রাইট? এখন আমি যদি এক্স এর থ্রুতে ভিতে যাই তখন আমার কস্ট হবে, আমি এক্স এ আসার জন্য আমার কস্ট লাগতেছে 1, প্লাস হচ্ছে এক্স থেকে আমি ভিতে যাইতেছি আমার আরো কস্ট হচ্ছে আমার 2, রাইট? সো বেসিক্যালি এখানে আমার কস্ট লাগতেছে হচ্ছে 3। সো আমার দেখতে হবে এখন আগের যে কস্টটা এইটার সাথে আমার আপডেটেড কস্টটা কোনটা মিনিমাম। সো যেহেতু আমি দেখতেছি আমার আগের যে কস্ট এটা হচ্ছে মিনিমাম, সো আমার হচ্ছে ভিটাকে আমি আর আপডেট করব না আর কি, যেটা আছে এটাই থাকবে। ওকে, আমার প্যারেন্ট স্টিল হচ্ছে আমার ইউ থাকবে। দেন আমি যদি ডাব্লিউ এর কথা চিন্তা করি, ডাব্লিউ তে যখন আপনি যদি দেখেন ডাব্লিউ তে কারেন্টলি আপনার কস্ট আছে হচ্ছে 5, রাইট? এখন আমার দেখতে হবে এখন এক্স এর থ্রুতে যদি আমি ডাব্লিউ তে যাই তাইলে আমার কস্ট কত হবে। তো এক্স এর থ্রুতে যদি আমি দেখি আমার এক্স এ আসতে আমার কস্ট লাগতেছে 1 এন্ড আমার ডাব্লিউ তে যেতে কস্ট লাগতেছে আমার 3। সো বেসিক্যালি আমার 1 আর 3 হচ্ছে আপনার 4। এখন দেখতে হবে মিনিমাম কোনটা, আমার আগের যেটা ছিল এইটা মিনিমাম, মানে এইখানে আমার অলরেডি যেটা আছে এইটা মিনিমাম, নাকি হচ্ছে আপনার এখন আপডেটেড যেটা পাইছে এটা হচ্ছে মিনিমাম। তো অবভিয়াসলি আপনার আমি এক্স এর থ্রুতে যদি যাই তাহলে আমি কম কস্টে পৌঁছে যেতে পারবো, রাইট? সো আমার তখন ওইটাকে আমার আপডেট করে ডাব্লিউ এর প্যারেন্টস কে যদি আমি আপডেট করি তখন দেখেন ডাব্লিউ এটাকে আপডেট
করছে, একটা সেকেন্ড। ওকে স্যার, ডাব্লিউ এটাকে আগে ছিল আপনার 5 ছিল, প্যারেন্ট ছিল ইউ, দেন আমি এক্স এর থ্রুতে যখন যাইতেছি আমার কস্ট হইতেছে 4 এন্ড আমার প্যারেন্টস হইতেছে আপনার এক্স, রাইট? সেম এখন আমার হচ্ছে ইউ তো অলরেডি ভিজিটেড, ইউ ডান, ইউতে আমি আর কিছু, সরি এটা তো ভি, ভিতে আমি চেক করে ফেলছি, ভিতে আমি এর থেকে কম কস্টে যাইতে পারতেছি না, সো ভিতে আর কোনো চেঞ্জ আসবে না। দেন এক্স থেকে আমি যাইতে পারি হচ্ছে ওয়াই এ, ওয়াই এর কস্ট হচ্ছে 1, এক্স থেকে ওয়াই এ যাওয়ার কস্ট হচ্ছে 1, বাট আমার আমি যে ইউ থেকে যে আমি এক্স এ আসতেছি, আমার এক্স এ আসার কস্টটা অ্যাড করতে হবে, এর হচ্ছে বেসিক্যালি আরো 1, সো বেসিক্যালি আমি 1+1 আমি 2 কস্টে আমি হচ্ছে ওয়াই তে পৌঁছাতে পারতেছি, রাইট? এন্ড আমার প্যারেন্ট হচ্ছে তখন আমার এক্স, ঠিক আছে? দেন আপনার হচ্ছে আমি জেড এ এখন পর্যন্ত যাইতে পারতেছি না, কজ আমার ডিরেক্ট কোনো কানেকশন এখনো পাইনি। দেন আমি এক্স ভিজিট করে ফেলছি, এক্স ডান। এখন আমার দেখতে হবে আমার টেবিলের মধ্যে সব থেকে মিনিমাম কত আছে, রাইট? মিনিমাম হচ্ছে আমার এখানে আমি যদি 2 ধরি, সরি ওয়াই কে যদি ধরি, তাহলে এখন আমার হচ্ছে দেখেন ওয়াই থেকে আমি কোন কোন জায়গায় যাইতে পারি। সো ওয়াই থেকে আমি এক্স অলরেডি ভিজিট করে ফেলছি, ডান, এটা চেঞ্জ করা যাবে না। আমি ডাব্লিউ তে যেতে পারি, আমি জেড এ যেতে পারি, রাইট? এই দুইটাই হচ্ছে তার ডিরেক্ট কানেকশন। এখন ডাব্লিউ তে যাওয়ার জন্য এখন দেখতে হবে ওয়াই এ আসার কস্ট কত। ওয়াই এ আসার কস্ট হচ্ছে আমার 2, আপনারা যদি খেয়াল করেন ওয়াই আসার কস্ট হচ্ছে আমার 2, রাইট? এখন আমি এইখান থেকে যতগুলো নোডে যাব আমার তার এই কস্টটা অ্যাড করতে হবে, ঠিক আছে? সো আমার এখানে 2 এর সাথে এখন আমি যদি ওয়াই থেকে ডাব্লিউ তে যাই, আমার আরো কস্ট অ্যাড করতে হবে 1, সো বেসিক্যালি 2 1 1 হচ্ছে 3, রাইট? এখন আমার দেখতে হবে আমি যে ডাব্লিউ তে অলরেডি যাইতেছিলাম আমার কস্ট লাগতেছিল 4, কিন্তু এখন আমি জাস্ট 2 আর হচ্ছে 1 যদি যোগ করি, আমি 3 কস্টে আমি যাইতে পারতেছি হচ্ছে, রাইট? সো আমার হচ্ছে অবভিয়াসলি 3 লেস দেন 4, সো বেসিক্যালি আমার তখন আমি ডাব্লিউ এর পাথটা আমি আপডেট করতে পারবো। আমার হচ্ছে এখানে কস্ট হচ্ছে আপনার 3 এন্ড আমার তখন আমার প্যারেন্ট হয়ে যাবে আপনার ওয়াই, রাইট? সো দেন এটা গেল ডাব্লিউ শেষ। এখন জেড, জেড এ যাওয়ার কস্ট হচ্ছে আপনার ওয়াই থেকে জেড এ যাওয়ার কস্ট হচ্ছে 2, আর ওয়াই এ আসার কস্ট হচ্ছে আপনার 2। সো বেসিক্যালি আমি যদি ইউ থেকে একদম লাস্ট জেড পর্যন্ত যাওয়ার চিন্তা করি, তো আমার কস্ট হচ্ছে আবার টোটাল হচ্ছে আপনার 4, রাইট? আমার ওয়াই এ আসার কস্ট হচ্ছে 2 প্লাস আপনার হচ্ছে ওয়াই থেকে জেড এ যাওয়ার কস্ট হচ্ছে যেটা 2, এই হচ্ছে আমার টোটাল হচ্ছে 4। সো আমি হচ্ছে দেন ওইটা হচ্ছে আপডেট করে ফেললাম, রাইট? দেন আমার হচ্ছে ওয়াই ও ভিজিট করে ফেলছি, আমার ওয়াই ডান, ওকে ওয়াই হচ্ছে ডান। এখন দেখতে হবে এখন আমার মিনিমাম কত। এখন আমার মিনিমাম হচ্ছে আমার ভি আছে, দেন হচ্ছে ডাব্লিউ হচ্ছে আমার 3 আছে, আর হচ্ছে আপনার জেড হচ্ছে 4 আছে। সো অবভিয়াসলি আমার ভিটা হচ্ছে আমার মিনিমাম। তো ভি থেকে এখন আমি কোন কোন জায়গায় যাইতে পারি, ভি থেকে আমি ডাব্লিউ তে যাইতে পারি, দেন এই বাকি সবগুলো নোড অলরেডি ভিজিট করে ফেলছি, সো আমার এখানে খুব একটা বেশি চেঞ্জ আসবে না। এন্ড আমি যদি দেখি ভিতে আসার কস্ট হচ্ছে আপনার 2, এন্ড ভি থেকে আমি যদি ডাব্লিউ তে যাই আমার কস্ট হচ্ছে 3, সো বেসিক্যালি 2 আর 3 যদি যোগ করি আমার হচ্ছে 5। সো অবভিয়াসলি আমার এখন আমি ডাব্লিউ তে আমি যাইতে পারতেছি 3 দিয়ে, 3 কস্টে। সো ডেফিনেটলি আমি আর এখানে আর আপডেট করব না, কারণ আমার এখানে 5 দেখতেছি, সো আমার আগের যেটা ছিল এটাই হচ্ছে আপনার মানে মিনিমাম আর কি। সো এখানে আর কোনো চেঞ্জ আসবে না। দেন ভি থেকে আর কোনো নোডে অ্যাকচুয়ালি যাইতে পারতেছি না, বাকি সবগুলো অলরেডি ভিজিট করে ফেলছি। সো ভি ডান। এখন আমার ডাব্লিউ আর এক্স জেড বাকি। এখন ডাব্লিউ আর জেড এর মধ্যে মিনিমাম কোনটা? ডাব্লিউ আর জেড এর মধ্যে মিনিমাম হচ্ছে আমার ডাব্লিউ। এখন ডাব্লিউ থেকে যদি আমি একটা নোডে আমার বাকি আছে জেড এ যদি যাইতে চাই, ডাব্লিউ তে আসার কস্ট হচ্ছে আপনার 3, এন্ড ডাব্লিউ থেকে আমি জেড এ যাওয়ার কস্ট হচ্ছে আমার 5, তো 3 আর 5 হচ্ছে আমার 8, রাইট? সো এখন 8 আমার অলরেডি জেড এ আমি ভিজিট করতে পারতেছি, আমার মিনিমাম কস্ট যেটা লাগতেছে 4, এন্ড আমি যেটা পাইছি এটা হচ্ছে আপনার বেসিক্যালি 8। সো ডেফিনেটলি আমার 8 হচ্ছে গ্রেটার দেন 4, সো বেসিক্যালি আমার ওইটা আপডেট করব না, শেষ। এন্ড ডাব্লিউ থেকে আমি আর কোথাও যাইতে পারতেছি না, মানে বেসিক্যালি বাকি সবগুলো নোট অলরেডি ভিজিটেড। দেন লাস্ট হচ্ছে আপনার জেড থাকবে, এন্ড জেড থেকে বেসিক্যালি জেড লাস্টের একটাই নোট, ওইটা থেকে আর কোথাও যাওয়া যাইতেছে না, সো বেসিক্যালি যেটা সেটাই। সো এরকম ভাবে আমি হচ্ছে আমার এই কারেন্ট টেবুলার ফরম্যাটটা পাবো আর কি। দেন এখন যে আপনার যদি বলা হয় যে আপনি স্পেসিফিক স্টার্টিং নোট থেকে এন্ডিং এই নোট পর্যন্ত আপনার যাইতে হবে, অবভিয়াসলি ইউ সবসময় যে ইউ ধরতে হবে এরকম না, আপনাকে স্টার্টিং নোট বলে দেওয়া থাকবে। আপনাকে স্টার্টিং নোট বলা হইতে পারে জেড, বা আপনার বলা হইতে পারে ডাব্লিউ, বলা হইতে পারে এক্স। সো আপনি ওই স্পেসিফিক স্টার্টিং নোট থেকে আপনার অ্যালগরিদমটা শুরু করবেন, মানে আপনি সিমুলেশনটা শুরু করবেন, ঠিক আছে? তো দেন আপনার হচ্ছে
এরকম, তখন আপনি এরকম একটা টেবিল পাবেন। এন্ড আপনার যখন যদি বলা হয় যে আপনার স্টার্টিং নোড ধরেন এক্স, ঠিক আছে, আমার স্টার্টিং নোড যদি আমি এক্স ধরি, ধরেন আমার স্টার্টিং নোড যদি আমি এখানে এক্স ধরি, দেন এখন আমার বলা হইতে পারে এক্স থেকে আপনি এটা কোনটা ওয়াই, ওয়াই পর্যন্ত আপনার পাথটা বের করে দেখান। তো ডেফিনেটলি আপনি তখন ওয়াই থেকে ব্যাক ট্রেক করে করে আপনি ইয়ে করতে পারবেন, কি বলে আপনার পাথটা বের করে ফেলতে পারবেন। সরি, এটা মনে হয় ভি ছিল, যাই হোক। তো ভি থেকে ওয়াই যদি পাথ বের করতে বলে তখন আপনি ব্যাক ট্রেক করে করে আপনি কিন্তু ওইভাবে পাথটা বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। সো ব্যাকট্রেক কিভাবে করবেন, বেসিক্যালি আপনার প্যারেন্ট দেখে দেখে, যেমন আমার ওয়াই এর প্যারেন্টকে এক্স, ঠিক আছে। সো এক্স এ যাবেন, এক্স এর প্যারেন্টকে, এক্স এর প্যারেন্ট হচ্ছে ইউ। সো আচ্ছা, এইখানে তো অবশ্যই স্টার্টিং নোড আমরা ইউ ধরে কাজ করছি, সো আমরা ভি ধরে করলে অ্যাকচুয়ালি কাজ করবে না জিনিসটা। সো আপনাদের পরীক্ষায় আপনাদের স্টার্টিং নোড যেটা দেওয়া থাকবে আপনারা হচ্ছে ওইভাবে ওইখান থেকে ধরে সিমুলেশনটা কুকমান করবেন আর কি। তাইলে আশা করি মানে খুব একটা বেশি প্রবলেম হয়। এটা খুবই সিম্পল, খুবই ইজিয়ার। আমার মনে হয় না এর থেকে কমপ্লিকেটেড কিছু। আমি জানি না আপনারা কি দেখছেন ইউটিউবে, বাট আমার মনে হয় আমি যেটা বলছি এটা জানি না অ্যাকচুয়ালি আপনাদেরটা ইজিয়ার কিনা, বাট আমার কাছে যেটা মনে হলো যে এটা ফার ইজিয়ার আর কি, আমি যেটা বললাম মাত্রই। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? স্যার এটাতে আপনি বারবার স্যার ওই যে প্যারেন্টটাকে ট্র্যাক রাখতেছেন আর কি, বাট আমরা ইয়েস, ইউটিউবে যেটা দেখছি বা আমরা অ্যালগরিদম করছি যেটা সব প্যারেন্টরা ট্র্যাক রাখা লাগে না। পরবর্তীতে যদি আপনি যে কোনোটা বলেন, ধরেন এখান থেকে আপনি বলেন যে ইউ থেকে জেড এ যাওয়ার মানে শর্টেস্ট পাথ কোনটা, তখন আমরা কি করি স্যার থেকে ব্যাক ট্র্যাক করে করে আমরা পাথটাকে বের করে ফেলতে পারি স্যার। হ্যাঁ ইয়েস, তো ওইটাই আপনার, হ্যাঁ হ্যাঁ, তো ওইটা আপনার ব্যাকট্রেক করা, আপনার এখানে ব্যাকট্রেক করার জন্য আপনার কিন্তু কোনো আলাদাভাবে কোনো অ্যালগরিদম চালানো লাগতেছে না বা কিছু করা লাগতেছে ওইখানেও স্যার আলাদা আলাদা কোনো সিস্টেম লাগে না, লাইক আমরা জাস্ট যে পয়েন্টে আসি দেখি যে, যেমন মনে করেন স্যার আমরা যদি একদম জেড এ থাকি, যেমন জেড এ লাস্ট আছে 4u, তখন আমরা দেখি জেড এ আবার কস্ট কত 4, দেন ওইটাতে উপরে থেকে যাই সেম ভ্যালু আছে কিনা, যদি সেম ভ্যালু থাকে তাহলে আমরা উপরের দিকে ব্যাক ট্র্যাক করে করে যাই, শুধু মানে ভ্যালুটা যদি সেম না হয় তাহলে আমরা লেফটের দিকে স্যার শিফট করি। সো আচ্ছা, ওইটা স্যার আমাদের আপনারা জন্য অনেক ইজি। আচ্ছা, আপনারা যদি আমাকে পাথ বের করে দেখাইতে পারেন এরকম, মানে আমি বলি আমার এরকম টেবিল লাগবে, আপনারা প্যারেন্ট ট্রেক রাখেন না রাখেন আমি জানি না, দেন আমার হচ্ছে পাথটা দরকার লাগবে। পরীক্ষায় যদি বলা হয়ে থাকে যে আমাকে এই স্টার্টিং নোড ইউ থেকে জেড পর্যন্ত আমাকে পাথ বের করে দেখাও, তখন আমার ওই পাথটা বের করে দেখাইতে হবে, এটা হচ্ছে মাস্ট। প্লাস কস্ট বলা থাকতে পারে যে টোটাল আমার ইউ থেকে জেড পর্যন্ত যাওয়ার কস্ট কত বা এরকম সামথিং কিছু একটা। সো তখন আমার এই জিনিসটা মানে করা যায় স্যার। সিচুয়েশন মানে ডিপেন্ড করে আপনার কি টাইপের কোশ্চেন আছে। ডেফিনেটলি এখন তো আমি ওইভাবে কোশ্চেন খেয়াল নাই, সো কি কোশ্চেন আছে আমার মনেও নাই ভালো মতো। সো ওইভাবে কোশ্চেনের উপর ডিপেন্ড করে আপনাদের আনসারটা হবে আর কি। সো আপনারা যদি আপনারা যেরকম শিখছেন ওইখান থেকে যদি আপনারা এই জিনিসটা বের করে ফেলতে পারেন আমার কোনো সমস্যা নেই। প্যারেন্ট যে ট্রেক রাখাই লাগবে এরকম কিছু না, এটা জাস্ট এখানে একটা সিস্টেম বলে দিছে আর কি, প্যারেন্ট ট্রেক রাখলে আপনার ইজিয়ার আপনার জন্য। বাট এখন যদি আপনাদের মনে হয় আপনারা নিজেদের মানে আপনারা যেভাবে শিখছেন ওইভাবে আপনারা করতে পারবেন, তাইলেও কোনো সমস্যা নাই আর কি। আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার ডায়াক্সটা থেকে কত মার্কস আসতে পারে স্যার? ডায়াক্সটা থেকে কত মার্কস আসতে পারে ঠিক ম্যাডাম বলতে পারতেছি না, বাট ডায়াক্সটা ইম্পর্টেন্ট টপিক ফাইনালের জন্য, এটা আসবেও আমি এটাও মানে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, বাট ডায়াক্সটা ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, এইটুক জাস্ট বলতে পারবো। আর কিছু ম্যাথ প্রবলেম গুলো স্যার ম্যাডাম যারা আছেন প্লিজ কাইন্ডলি একটু কষ্ট করবেন, মানে একটু ভালো মতো প্র্যাকটিস করে যাবেন আপনারা। আমি আপনাদের কি দেখতেছিলাম, অ্যাসাইনমেন্ট মোটামুটি ঠিকঠাক করছেন। আমি ক্লাস টেস্টের তো অবশ্য আপনারা ইয়ে করেন নাই, ক্লাস টেস্টে সবাই আপনারা বেশিরভাগ আমি সিডি এর খাতা মোটামুটি শেষ করে ফেলছি। আপনারা আরটিটি ধরছেন 20, আপনারা 20 কেন ধরছেন আমি অ্যাকচুয়ালি জানি না। পরীক্ষায় তো ডেফিনেটলি বলা ছিল যে আপনাদের ক্লাস টেস্ট পরীক্ষায় বলা ছিল আপনাদের যে ইচ টিসিপি রিকোয়েস্ট হচ্ছে আপনার 20 ms, তো টিসিপি রিকোয়েস্ট যদি 20 ms হয় আরটিটি কি 20 ms হয় নাকি 40 হয়? আমাকে পরীক্ষার আগে অনেকে জিজ্ঞেস করে গেছিলাম, জানি না আমি তাদেরকে খেয়াল নাই তারা ঠিক মতো করতে পারছে কিনা বলতে পারতেছি না, বাট কথা হচ্ছে এই জিনিসটা সবাই মানে মিস করছেন। আমি প্রত্যেকবার বলে দিছি, ক্লাসেও বলছি, পরীক্ষার আগেও বলছি, এখন আবার বলতেছি, পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে জাস্ট একবার চেক করবেন যে আপনার ডিরেক্টলি আরটিটি এর কথা বলা আছে কিনা, যে আরটিটি এত, ঠিক আছে, আরটিটি যদি এত বলা থাকে যে আরটিটি ইকুয়ালস টু 20 ms,
তাইলে 20 ms RTT ধরে আপনি কাজ করবেন। বাট যদি পরীক্ষা এরকম বলা থাকে যে টিসিপি রিকোয়েস্ট হচ্ছে আপনার 20 ms বা টিসিপি রিপ্লাই হচ্ছে 20 ms, তখন কিন্তু আপনার ওই আরেকটা রিকোয়েস্ট বা আরেকটা রিপ্লাই এর টাইম আপনার অ্যাড করতে হবে, ঠিক আছে? নাইলে কিন্তু আপনারা ম্যাথের আপনার আনসার উল্টাপাল্টা আসবে। এন্ড দেন আপনাদের হচ্ছে আমাদের যে অ্যাসাইনমেন্টের যে প্রবলেম যেগুলো আছে, স্যার Sorry. টিসিপি রিকোয়েস্ট দেয়া থাকলে কি 2 গুণ করা লাগবে? জি ডাবল করতে হবে, কারণ টিসিপি রিকোয়েস্ট যদি 20 ms হয় তাহলে আমার রিপ্লাই আসতে আরো 20 ms না, সো আমার টোটাল আরটিটি তখন হচ্ছে আপনার 40 ms হবে আর কি। মানে স্যার রিপ্লাই এবং রিকোয়েস্ট দুইটা মিলে হচ্ছে স্যার একটা আরটিটি। ইয়েস, যদি ডেফিনেটলি আপনার একটা রিকোয়েস্ট যাওয়ার পরে রিপ্লাই আসার পরে না ওইটা আমরা আরটিটি হিসেবে কাউন্ট করি। আপনারা আমি কই দেখাবো এগুলো, এখন কই আছে এটা না, আরটিটি টিসিপি হ্যান্ডশেক কই গেল? আচ্ছা হ্যান্ডশেকের স্লাইড এটা কই গেল? TNS স্যার আরটিটি এর অ্যাপ্লিকেশন লেয়ারে স্যার, অ্যাপ্লিকেশন application layer, হ্যাঁ টিসিপি এর ওইগুলো ম্যাথ, ইয়েস। স্যার ইকুয়েশনের মধ্যে দিয়ে যে 2 আরটিটি, তখন আমরা জাস্ট একটা রিকোয়েস্ট শুনেন আমি বলি, শুনেন এই 2 RTT এসব বাদ দেন। আমার কথা হচ্ছে আমার আরটিটি আগে বের করতে হবে, দেন এই 2 তো আমার ফর্মুলা 2, এটার সাথে আরটিটি এর কোনো কানেকশন নাই। আমার আগে বের করতে হবে আরটিটি কত। এখন আরটিটি দেখেন এখানে কত আছে, আমি যদি দেখি আমার হচ্ছে একটা রিকোয়েস্ট গেল, দেন আমার একটা রিপ্লাই আসলো, এই যে টোটাল টাইম, এই রিকোয়েস্ট গিয়ে আমার রিপ্লাই আসা পর্যন্ত টোটাল টাইম, যেটা এই টোটাল টাইম বলতেছে হচ্ছে আমার আরটিটি। বেশি মোটা বানায় ফেলছি। ওকে, সো বেসিক্যালি পেন আছে স্যার, জি ওই পিডিএফ এর এইচ ব্রাউজারের পেন আছে স্যার, পেন ইরেজার এগুলো আছে তো। আচ্ছা সমস্যা নেই। তো বেসিক্যালি এটা হচ্ছে জিনিস যে আমার একটা রিকোয়েস্ট গেল, দেন রিপ্লাই আসলো, এই টোটাল টাইম রিকোয়েস্ট গিয়ে রিপ্লাই আসা পর্যন্ত টাইমটা হচ্ছে বেসিক্যালি আমার একটা আরটিটি। বুঝতে পারছেন? এখন আপনার যদি বলা হয় যে জাস্ট রিকোয়েস্টের টাইম বলা থাকে যে আমার একটা রিকোয়েস্ট যেতে 20 মিলি সেকেন্ড সময় লাগে, তো ডেফিনেটলি আপনার আরেকটা রিপ্লাই আসবে, রিপ্লাই আসার পরে না আপনার টোটাল আরটিটিটা আপনি কাউন্ট করতে পারবেন, ঠিক আছে? সো আপনার বেসিক্যালি আগে আপনি আরটিটিটা বের করবেন। যদি পরীক্ষা ডিরেক্টলি বলা থাকে আরটিটি ইকুয়ালস টু এত, তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু আর পরীক্ষা যদি বলা থাকে যেরকম আপনাদের ক্লাস টেস্টে বলা ছিল যে আপনার ক্লাস টেস্ট কই গেল, আচ্ছা ওকে, যদি আপনার এরকম বলা থাকে যে এই যে টিসিপি রিকোয়েস্ট হচ্ছে 20 ms, তখন আপনার হচ্ছে রিকোয়েস্টের সাথে আপনার আরেকটা রিপ্লাই এড করতে হবে। আচ্ছা দেন আপনি আরটিটি যখন ক্যালকুলেট করে ফেলবেন, দেন আপনি ফর্মুলায় যাবেন। ফর্মুলায় 2 RTT ওইসব তো ডিফারেন্ট জিনিস, ওইটা তো হচ্ছে আপনার এই দুইটা আরটিটি হচ্ছে আপনার দুইবার নন পারসিস্টেন্ট কানেকশনকে আমরা দুইটা আরটিটি কাউন্ট করা লাগে, এইটা হচ্ছে ওই 2। আপনারা এই 2 এর সাথে ওই আরটিটি বের করার জন্য যে 2 দিয়ে গুণ দিতে হবে, ওইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, ওইটার সাথে ওইটা ম্যাচ করায় না, বা মানে সেম জিনিস মনে করেন না আর কি জিনিসটাকে। বুঝতে পারছেন? আচ্ছা এটা গেল। দেন আমাদের যে হচ্ছে অ্যাসাইনমেন্টের মধ্যে যে এই যে টিসিপি ম্যাথ যেগুলো থাকবে, ডেফিনেটলি এখানে অনেক কিছু খেয়াল রাখতে হবে। কি কি খেয়াল রাখতে হবে? বিফোর হ্যান্ডশেকিং, আফটার হ্যান্ডশেকিং খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আপনার আইএসএন খেয়াল রাখতে হবে, আইএসএন কত। তারপর আপনার হচ্ছে এখানে অবভিয়াসলি প্রত্যেকটা সেগমেন্ট খেয়াল রাখতে হবে, ডাটা সাইজ কত, লস্ট হইলো কি হয় নাই, পৌঁছাইছে কি পৌঁছাইছে না, আপনার কত নাম্বারটা লস্ট হয়েছে, কোনটা আবার মানে ব্যাক আসছে, সব কিছু আপনার খেয়াল রাখতে হবে। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ভালো মতো খেয়াল রাখতে হবে। যদি কোনো একটাও যদি মিস করেন তাইলে কিন্তু আপনার মানে শুরুর দিকে যদি কোনোটা মিস করেন, পরের যা আছে সব আপনার হচ্ছে মানে ভুল করবেন আর কি। স্যার উইন্ডো সাইজ আসবে? আসতেই পারে,
উইন্ডোজের তো আপনার যতটুকু ডাটা আপনি মানে রিসিভ করছেন জাস্ট আগে যত ছিল ইনিশিয়ালি যত উইন্ডোজে দেওয়া ছিল and যতটুকু ডাটা রিসিভ করছেন জাস্ট মাইনাস করে দিবেন। এখন আপনার খেয়াল রাখতে হবে কতটুকু ডাটা আপনি রিসিভ করছেন। এখানে মানে লস্ট হইতে পারে, আপনার এখানে আবার রিট্রান্সমিট হইতে পারে, অনেক কাহিনী হইতে পারে। আর কিছু স্যার থিওরি টোটাল কত আসবে স্যার? এইটা তো ওইভাবে বলা যাবে না স্যার, কারণ হচ্ছে থিওরি ম্যাথ সব মিলে তো কোশ্চেন হয়েছে। সো ধরেন যেটা বললাম 50-50 60-40 এরকম জিনিসপত্র আর কি, হালকা পাতলা মানে ওই কাছাকাছি থাকবে আর কি, খুব বেশি একটা ডিফারেন্স থাকবে না। মানে দুইটাই পড়তে হবে, একটা জাস্ট পড়ে যাবেন আর 40-এ 40 তুলে ফেলবেন এরকম হওয়ার চান্স কম আর কি। এই তো ম্যাথ হচ্ছে আপনার এই যে আপনার মানে নন পারসিস্টেন্টের ম্যাথ দিয়ে শুরু হইলো, দেন আমাদের হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের ম্যাথ আছে, দেন আমাদের জি রাইসা বলেন। স্যার ট্রান্সমিট হইলে কি ওইটা অপোজিট হবে না? বুঝিনি, আবার একটু বলেন। ট্রান্সমিট হইলে যে আপনি বললেন একটা কথা, ওইটা কি রিভার্স হবে না নাকি যেরকম ট্রান্সমিট একটু কোনটা আগে কি যে কথাটা কি নিয়ে বলছিলাম আমি? ট্রান্সমিট হওয়া, টিসিপির কথা। ওকে টিসিপির ক্ষেত্রে এখানে কি বলছি? যদি ধরেন আমার 6 নম্বরে ট্রান্সমিট হইতে পারে, যদি বলে সেগমেন্ট নামে, রিট্রান্সমিট হইতেছে, ওকে দেন তখন আমি কি এটাকে উল্টাবো না? যে মনে করেন আমার 2 নাম্বারটা লস্ট হয়ে গেছে, হুম তখন কি আমি এটা মানে সিকোয়েন্সটা অ্যাকনোলেজমেন্টটা সিকোয়েন্সে রিভার্স করব না? রিভার্স করা বলতে আপনি কি বুঝাইতেছেন এটা আগে বলেন। মিনস হচ্ছে স্যার আমরা যেটা ধরেন লস্ট করছে সেটার হ্যাঁ। সিকোয়েন্সটা ওর যেটাতে অ্যাকনোলেজমেন্ট করে সেখানে সিকোয়েন্স অ্যাকনোলেজমেন্টে চলে যায় না? ইয়েস, আপনার যে প্যাকেটটা লস্ট হবে আপনি তো নেক্সট ওইটাই চাবেন আবার, সো ওইটাই তো আপনার নেক্সট অ্যাকনোলেজমেন্টে চলে আসবে। তাহলে স্যার রিট্রান্সমিট বলতে কি? রিট্রান্সমিট বলতে দেখেন আমার এখানে আচ্ছা আমি এটা দিয়ে না বুঝে আমি হচ্ছে ওই যে সলিউশন করি আমার ওই রাখছি ওইটা। আচ্ছা এটা সলিউশন করে রাখছি আমি। হ্যাঁ ওকে, সো বেসিক্যালি আপনার দেখেন আমি ভিডিওতে যেটা বলতেছিলাম আপনার হচ্ছে এরকম ধরেন আমার এখানে আমার সেগমেন্ট 2টা হচ্ছে আমার মিসিং ছিল, রাইট, এটা লস্ট হয়ে গেছিল। দেন আমি যখন ক্লায়েন্ট যখন আমাকে ফার্স্ট অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, এটা কার জন্য পাঠাবে? সে সেগমেন্ট 1 কারেক্টলি রিসিভ করতে পারছে, ঠিক আছে, দেন সেগমেন্ট 3ও তার কাছে চলে আসছে, বাট সেগমেন্ট 2টা তার কাছে আসে নাই। হ্যাঁ, এন্ড আমি সিলেক্টিভ রিপিট প্রোটোকলটা ইউজ করতেছি, ফাইন। সো এখন সেগমেন্ট 2টা যদি লস্ট হয়ে থাকে, তো এখন আমার ফার্স্ট অ্যাকনোলেজমেন্টে কে আসবে? সে কার জন্য অ্যাকনোলেজ করবে? সে কি চাইতেছে এখন? কি চাইতেছে এখন? ভাই পরীক্ষা 2 দিন বাকি, বলেন বলেন। যেখান থেকে আপনার মানে লস্ট হইছে ডাটা, লস্ট হইছে ওইটার মানে সিকোয়েন্স এন্ড অ্যাকনোলেজমেন্ট যাচ্ছে, রাইট। সো বেসিক্যালি আপনার আমার লস্ট হইছে সেগমেন্ট 2, তো সেগমেন্ট 2 এর যে সিকোয়েন্স নাম্বার ওইটাই তো সে এখন অ্যাকনোলেজ করবে, রাইট। আমরা যদি আমাদের এখানে আনসারে দেখি আমার হচ্ছে দেখেন আমি হচ্ছে আমার এখানে সেগমেন্ট 1 আমি ঠিকমতো রিসিভ করতে পারছি, ফাইন। আমি সিকোয়েন্স অ্যাকনোলেজমেন্ট নাম্বার এটা ছিল, দেন সে সেগমেন্ট 2 পাঠাইছে, সেগমেন্ট 3 পাঠাইছে, এটা তো সার্ভার থেকে পাঠাইছে, তার সিকোয়েন্স আর অ্যাকনোলেজমেন্ট নাম্বার আমি ক্যালকুলেট করছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 5 নম্বরে যখন আবার ক্লায়েন্ট যখন অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, এখন সে কার অ্যাকনোলেজমেন্ট পাঠাবে? সে এখন কি চাইতেছে? এখন সে কারেক্টলি রিসিভ করছে সেগমেন্ট 1, সে সেগমেন্ট 1টা সে কারেক্টলি রিসিভ করতে পারছে, বাট এর পরের ভ্যালুগুলা সে আর মানে রিসিভ করতে পারে নাই। সে পরের যেগুলো আছে সেগমেন্ট 2 সে এখনো পায় নাই, সেগমেন্ট 2 আপনার লস্ট হয়ে গেছে, ঠিক আছে।
সে যখন অ্যাকনোলেজ করবে সে এখন কিন্তু সেগমেন্ট 2 এর সিকোয়েন্স নাম্বারটা অ্যাকনোলেজ করবে। কেন? কারণ সে সেগমেন্ট 1টা কারেক্টলি রিসিভ করতে পারলেও সেগমেন্ট 2 কিন্তু সে রিসিভ করে নাই ঠিক মতো। বুঝতে পারছেন? ঠিক মতো কি সেগমেন্ট 2 সে রিসিভই করে নাই। সো আমার এখানে অ্যাকনোলেজ যখন সে করবে তখন হচ্ছে সেগমেন্ট 2 এর সিকোয়েন্স নাম্বার সে অ্যাকনোলেজ করবে, কারণ সে সেগমেন্ট 2টা এখন চাইতেছে। বুঝতে পারছেন? তো জি স্যার, এটা বুঝছি। গেল ফার্স্ট অ্যাকনোলেজমেন্টে, ফার্স্ট আমার অ্যাকনোলেজমেন্টে। দেন এখন সার্ভার আবার কি করলো, সার্ভার আবার এখন সেগমেন্ট 2টা তাকে পাঠিয়ে দিল। ঠিক আছে, আমি যখন সেকেন্ড টাইম আমি যদি চেক করি সার্ভার হচ্ছে আপনার আবার রিট্রান্সমিট করছে এটা। ঠিক আছে, সার্ভার আবার রিট্রান্সমিট করে ফেলছে তার সিকোয়েন্স নাম্বার এইটা ব্লা ব্লা ব্লা। সার্ভারের অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপাতত মাথায় রাখার দরকার নেই, কারণ আমি ক্লায়েন্ট থেকে ওইভাবে কোনো ডাটা পাঠাইতেছি না। তো সার্ভার আমাকে যখন সিকোয়েন্স নাম্বার মানে ডাটা পাঠায় তার সিকোয়েন্স নাম্বার ছিল 2021। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার সেগমেন্ট 2 এর সিকোয়েন্স নাম্বার যেটা আর কি। দেন আমার হচ্ছে ক্লায়েন্ট যখন অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, দেন এখন আমি কি করতেছি, আমার এখন প্রোটোকলের উপর ডিপেন্ড করে আমার আনসারটা হবে। প্রোটোকল যদি আপনার সিলেক্টিভ রিপিট হয় তখন কি, তখন সে তার সেগমেন্ট 3টা তার টেম্পোরারি মানে বাফারে ছিল, সে ওইটা সহ অ্যাকনোলেজ পাঠাবে। ঠিক আছে, আর যদি এটা আপনার গো ব্যাক এন হয় তখন আপনার হচ্ছে সে এইটা তার টেম্পোরারি কোনো জায়গায় রাখে নাই, যেটা জাস্ট সে ডিসকার্ড করে দিছে। সো দেন হচ্ছে পরে সে এই সেগমেন্ট 3 এর জন্য সে আবার অ্যাকনোলেজমেন্ট পাঠাবে আর কি। সো এই হচ্ছে আমার টোটাল প্রবলেমটা আর কি, বা সলিউশন যদি আমি বলি। সো আপনার এখানে মাথায় রাখতে হবে লস্ট হইতেছে কোন প্যাকেট, দেন আমার ফার্স্টে যখন আমি অ্যাকনোলেজমেন্ট পাঠাবো আমি কোনটার পাঠাবো। তো বেসিক্যালি আমার লস্ট যে প্যাকেটটা হয়েছে আমি বেসিক্যালি ওইটার জন্য অ্যাকনোলেজমেন্ট পাঠাবো, রাইট? আর এরপরে আমাকে লস্টের প্যাকেটটা যখন আমাকে ক্লায়েন্ট বা সরি সার্ভার যখন দিয়ে দিবে, দেন এখন আমি কার জন্য অ্যাকনোলেজমেন্ট পাঠাবো এটা ডিপেন্ড করবে আপনার প্রোটোকলের উপর। আপনি যদি সিলেক্টিভ রিপিট প্রোটোকল ইউজ করেন তখন আপনার মানে সেগমেন্ট 3 যেটা আপনার ওইটা টেম্পোরারি বাফারে ছিল, দেন ওইটা হচ্ছে আপনি ওইটা অ্যাকনোলেজ করে একসাথে অ্যাকনোলেজমেন্ট পাঠাই দিবেন, কিউমুলেটিভ অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা আমরা বলতেছি। আর যদি আমি গো ব্যাক এন ইউজ করে থাকি তখন হচ্ছে আমি কিন্তু এটা আমার ক্লায়েন্ট এটা রিসিভ করে না, এটা সে ডিসকার্ড করে দিছে। সো বেসিক্যালি সে জাস্ট সেগমেন্ট 1 রিসিভ করলো, সেগমেন্ট 2 এখন রিট্রান্সমিট করার পর সে রিসিভ করলো, দেন এখন সে হচ্ছে সেগমেন্ট 3 এর জন্য সে অ্যাকনোলেজমেন্ট পাঠাবে আর কি। বুঝতে পারছেন? আর উইন্ডো সাইজটাও এই হিসাবেই ক্যালকুলেট করতে হবে, আমি কোন কোন ডাটা আমি রিসিভ করতে পারছি, কতটুকু ডাটা আমি রিসিভ করছি, জাস্ট আমার ইনিশিয়াল যে উইন্ডো সাইজ আছে ওইটা থেকে জাস্ট এই জিনিসটা মাইনাস করে দিতে হবে যে আমি কতটুকু ডাটা রিসিভ করলাম। সো আমার সিলেক্টিভ রিপিটে কি কি হবে, আমি যদি বলি একদম সবকিছু শেষে আমার উইন্ডো সাইজ ক্যালকুলেট করার জন্য, সো আমার সিলেক্টিভ রিপিটে আপনার সেগমেন্ট 1 সে রিসিভ করছে, সেগমেন্ট 2 সে রিট্রান্সমিট করার পর রিসিভ করছে, এন্ড সেগমেন্ট 3 ও সে রিসিভ করে ফেলছে। সো ফাইন, তিনটাই মাইনাস। আর যদি আমার গো ব্যাক এন এর কথা চিন্তা করি তখন কি হবে, আমার সেগমেন্ট 1 সে রিসিভ করছে, সেগমেন্ট 2 সে রিট্রান্সমিট করার পর রিসিভ করছে, আর কোনো কোনোটা কিন্তু সে রিসিভ করে নাই। সেগমেন্ট 3 কিন্তু সে ডিসকার্ড করে দিয়েছে যেটা সে পাইছিল। সো সে এখন যদি আমি তার উইন্ডো সাইজ কথা মানে তার উইন্ডো সাইজ ক্যালকুলেট করার কথা চিন্তা করি তখন তার জন্য তার কিন্তু যে তার ইনিশিয়াল যেটা থাকবে ওইটা থেকে সেগমেন্ট 1 প্লাস সেগমেন্ট 2 যেই দুইটা ডাটা সে সাকসেসফুলি রিসিভ করছে, জাস্ট ওই দুইটা ডাটা মানে মাইনাস করলেই কিন্তু আপনি তার আপডেটেড উইন্ডো সাইজটা পেয়ে যাবেন। ঠিক আছে, কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? না স্যার, ঠিক আছে। ওকে, আর কারো কোনো টপিকে কোনো ইস্যু? আচ্ছা, তো বেসিক্যালি আমি কি কি বললাম, আমাদের হচ্ছে ম্যাথ থিওরি সবই থাকবে। আপনার হচ্ছে সলিউশনের পিডিএফটা যদি ক্লাসরুমে দিয়ে দিতেন। আচ্ছা ওইটা তো একটা জগা খিচুড়ি নোটপ্যাড। আচ্ছা আমি দিয়ে দেবো না, দেখি নতুন একটা নোটপ্যাডে কপি পেস্ট করে দিয়ে দেবো না। আচ্ছা আমি এখনই করে ফেলি। তো যেটা বলতেছিলাম আপনার হচ্ছে থিওরি ম্যাথ সবই থাকবে। সো বেসিক্যালি আপনার জাস্ট এটা মাথায় রাখতে হবে, মানে জাস্ট একটা পরে যে আপনি মানে ভালো করে ফেলতে পারবেন এরকম না। সো আপনার সবই করতে হবে, সবই পড়াশোনা করতে হবে। বেসিক্যালি আপনার থিওরিও পড়তে হবে, আমার হচ্ছে ইয়েও দেখতে হবে, আপনার কি বলে মানে ম্যাথের যেসব জিনিসপত্র আছে ওইগুলো দেখতে হবে। আর ম্যাথের ক্ষেত্রে আপনারা মোটামুটি অলরেডি দেখছেন যে আমাদের একটা জায়গায় যদি শুরুতে যদি কোনো জায়গায় ভুল করেন তাইলে কিন্তু আপনার
টোটালটাই কিন্তু ভুল হবে। ঠিক আছে, আপনি যদি টিসিপির মানে ক্যালকুলেশন আপনি যদি ছোট মানে একদম শুরুতে ধরেন হ্যান্ডশেকিং এর সময় কোন একটা জিনিস ভুল করে ফেললেন, তো আপনার কিন্তু এর পরের বাকি যা যা আছে সবকিছু কিন্তু ভুল হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর কি। আর কারো কোনো কোশ্চেন? জি, আমাদের যদি স্যার পারসিস্টেন্টের ম্যাথ করতে গেলে তখন যদি টিসিপি রিকোয়েস্ট দেওয়া থাকে তখন কি স্যার আমাদের 2 গুণ করতে হবে আরটিটিতে? শোনেন আরটিটি কি জিনিস? রিকোয়েস্ট গিয়ে রিপ্লাই আসার টাইমটাই হচ্ছে টোটালটা আরটিটি। সো আপনাকে যদি এইভাবে বলা থাকে যে আপনার রিকোয়েস্ট দেওয়া আছে, তো আপনি জাস্ট আগে তো আরটিটি ক্যালকুলেট করতে হবে। ফর্মুলা দিয়ে আপনি কি বের করবেন? ওই যে টোটাল ট্রান্সমিশন টাইম বা কি জানি বলে যেটাই ছিল ম্যাথে, ওইটা যদি আপনি বের করতে চান ওইটার জন্য ফর্মুলা ডিফারেন্ট। ওইটার সাথে এই টু গুণ দেওয়া না দেওয়া এটার কিন্তু কোনো কানেকশন নাই। ঠিক আছে, সো আপনার বেসিক্যালি আগে আপনার দেখতে হবে যে কি দেওয়া আছে আপনার, আর রিকোয়েস্ট দেওয়া আছে নাকি ডিরেক্টলি আরটিটি দেওয়া আছে। ডিরেক্টলি আরটিটি দেওয়া থাকলে জাস্ট ওই নাম্বারটাই বা ওই ভ্যালুটাই গিয়ে আপনি ফর্মুলায় বসায় দেবেন। আর যদি আপনাকে জাস্ট রিকোয়েস্ট করার কথা বলা থাকে, রিকোয়েস্টের কথা বলা থাকে, তো তখন হচ্ছে আপনার করতে হবে আর কি, আগে আরটিটি আপনার বের করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। এই আর কি ব্যাপারটা। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আমি পোস্ট করে দিয়ে দিছি সলিউশন। এখন বলেন, আর কারো কোনো ইস্যু? ছোটখাটো ভুল আপনারা ক্লাস টেস্টে সবাই করছেন, অনেক মানে মাইনর ভুল, কিন্তু মাইনর ভুলের কারণে মেজর মার্কস কাটা পড়বে। কারণ হচ্ছে আপনার যেটা বললাম টিসিপি ম্যাথ এগুলো যেটাই বলেন না কেন, ছোটখাটো ভুল যদি আপনারা করেন, একদম শুরুতে যদি আপনারা কোনো ভুল করেন, তাহলে কিন্তু এটার জন্য আপনার একদম লাস্ট পর্যন্ত সবই ভুল থাকবে। ঠিক আছে, এন্ড পার্শিয়াল মার্কিং আমি ট্রাই করবো যতটুকু দেওয়া যায়, বাট একদম যে আপনার মানে এখানে তো টিসিপি ম্যাথের কথা যদি আমি বলি, এখানে তো আপনার ওইভাবে পার্শিয়াল মার্কিং দেওয়ার মতো কিছু নেই। আলটিমেটলি জাস্ট আপনি আগের ভ্যালুর সাথে ডাটা সাইজ যোগ করবেন, এরকম এই জিনিসটা আর কি। সো এখানে যদি আপনি ফার্স্টে কোনো কিছু ভুল করে ফেলেন, আপনার পরে সব পুরা ম্যাথটাই হচ্ছে ভুল থাকবে আর কি। সো এই জিনিসটা নিয়ে একটু কেয়ারফুল থাকবেন যেন ছোটখাটো কোনো ভুল না করেন। মোটামুটি আপনাদের যাই পরীক্ষা আসবে এনাফ টাইম দেওয়া আছে পরীক্ষা মানে আনসার করার জন্য। সো একটু কেয়ারফুলি আনসার করবেন আর কি, ম্যাথ যাই আপনার আনসার করেন। এন্ড মানে ট্রাই করবেন যতটুকু 100% মানে শিওর হয়ে আনসার করার জন্য। যদি এগুলা পারেন ঠিকঠাক মতো হয় তাইলে একদম ফুল লাইক 40-এ 40 পেয়ে যাবেন এরকম। আর যদি ভুল করেন তাইলে কিন্তু মানে বেশ ভালোই মার্কস কাটা পড়বে আর কি। জি, আর কারো কোনো কোয়েশ্চেন, কোনো প্রবলেম? সিটির পারসিস্টেন্টের সলিউশন, আচ্ছা ওইভাবে তো সলিউশন আমি রেডি করি নাই। আচ্ছা দেখি, আমি ট্রাই করব সলিউশনটা কোনো মানে ভাবে রেডি করে দিয়ে দেওয়ার জন্য, বা কারো খাতায় যদি কেউ যদি ঠিকঠাক মতো করে থাকে ওই খাতা আমি আপলোড করে দিয়ে দেবো না, দেখতে হবে এটা একবার আমার। জি, আর কারো কোনো কোনো কিছু কোনো ইস্যু?